এবার কড়াইতে আমি অল্প জল দেব। কুলটা তোমরা দেখতে পাচ্ছ শুকনো করে নিয়েছি। এই কুলটা খুব মিষ্টি কুল। এবার কুলটাকে এই গরম জলে দিয়ে একটু ভাপিয়ে নেব। আর অল্প একটু জল দেব। কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। এবার কড়াইতে আমি অল্প জল দেব। কুলটা তোমরা দেখতে পাচ্ছ শুকনো করে নিয়েছি। এই কুলটা খুব মিষ্টি কুল। এবার কুলটাকে এই গরম জলে দিয়ে একটু ভাপিয়ে নেব। আর অল্প একটু জল দেব। কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। দেখো কুলটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। কড়াইতে অল্প জল দেব। যেহেতু আমার কুলটা মিষ্টি আছে তার জন্য আমি এখানে 500 গ্রাম মতন চিনি নিয়েছি। চিনির দানাটা তোমরা দেখতে পাচ্ছ ভীষণই মোটা মোটা দানা। পরিমাণ মতন নুন দিলাম। একটু নাড়তে হবে চিনিটা তাড়াতাড়ি গলে যায়। চিনিটা পুরো গুলে গেছে। এবারে এর মধ্যে কুলগুলো দিয়ে দেবো। আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেবো। ঢাকনাটা এবার খুলবো। এর মাঝখানে একবার ঢাকনা খুলে আমি নেড়ে দিয়েছি। দেখো প্রায় রেডি হয়ে গেছে আমার কুলের আচারটা। এইভাবে বানালে কুলের আচার সারা বছর খাওয়া যাবে। জাস্ট একটু করে রোদ দিতে হবে, সপ্তাহে একদিন দিলেও চলবে রোদ্রে।
যে জারে রাখা হবে আচারটা, সেই জারটাই রোদ দিলে হবে, রেগুলার দিতে লাগবে না, একবার করে দিলেই সারা বছর খাওয়া যাবে। দেখো চিনির রসটা অনেকটাই কেটে গেছে, দেখো আচারটা আমার হয়ে গেছে। এবারে গোটা জিরে আর এলাচ যে গুঁড়ো করে রেখেছিলাম এটা দিয়ে দেবো। এটা মিশিয়ে দেবো। তাহলে তোমরা দেখলে কুলের আচারটা আমি কিভাবে বানালাম। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অনুরোধ রইলো, আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো রেসিপিটা।